Hey, good afternoon everyone. Welcome to a new blog. আবার একটা নতুন ব্লগ নিয়ে সবার কাছে এসে গেছি। আশা করছি আগের ব্লগটা আপনাদের সবার খুব ভালো লেগেছে, যেটা আমি গাড়ি সার্ভিস করতে গেছিলাম। সো আজকে ইটস এ কাইন্ড অফ আ কার মডিফিকেশন ব্লগ হতে চলেছে। আমি যাচ্ছি আমার গাড়ির একটা ড্যাশ ক্যাম ইনস্টল করতে। সো ড্যাশ ক্যাম ইনস্টলেশনটা কেন হঠাৎ জরুরি হয়ে পড়লো, কী কারণে করতে চলেছি, তো সেটা যেতে যেতে বলছি। যাচ্ছি আমি এনএস অটোজোন, যেটা আছে হচ্ছে সল্টলেকে। সো ওখান থেকেই করাবো। ওখানে এবার কোন কোম্পানি করাচ্ছি কি বৃত্তান্ত সব কিছু ওখানে গিয়ে দেখাচ্ছি। সো ব্লগটা শেষ পর্যন্ত দেখুন আর সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো সঙ্গে থাকুন, দেখা হচ্ছে রাস্তায়। সো যেটা বলছিলাম যে কেন হঠাৎ ডিসিশন নিলাম যে ড্যাশ ক্যাম লাগাবো, তার কারণ সেটা হচ্ছে আজকালকার দিনে বুঝতেই তো পারছেন ড্যাশ ক্যামের, আপনারা জানেন হয়তো ড্যাশ ক্যামের প্রয়োজনীয়তাটা কতটা, মানে সেটা সব কিছুর ক্ষেত্রেই হোক, মানে যে কোনো ক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্লেম পাওয়ার থেকে শুরু করে রোড রেজ প্লাস আপনার গাড়িতে কোনো রকম কিছু কেউ কোনো ক্ষতি করে দিল সেই ক্ষেত্রে ট্র্যাক করার জন্য, ট্রেস করার জন্য সব কিছুর ক্ষেত্রেই আপনার ড্যাশ ক্যামটা এখন খুব জরুরি। বিশেষ করে আরেকটা কারণে, যারা কলকাতা শহরে গাড়ি চালান আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে সিভিক ভলেন্টিয়ার্স প্লাস সার্জেনদের কতটা প্রবলেমে পড়তে হয় মানুষকে এই সব কিছুর ক্ষেত্রে। মানে যদি কোনো রকম কোনো সেরকম ঘটনা ঘটে, কোনো আপনার নিজস্ব কোনো দোষ নেই, আপনার কোনো দোষ নেই, বাট আপনাকে কেস দিয়ে দিয়েছে, আপনি কিন্তু ইজিলি সেই ড্যাশ ক্যামের ফুটেজটা দেখিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন। তো এই সব কিছু কথা মাথায় রেখে আমি এই ডিসিশনটা নিলাম যে ড্যাশ ক্যামটা লাগাবো। তো ড্যাশ ক্যামটা আমি যেটা লাগাবো সেটাতে আমি একটা ফিচার্স নেব, সেটা হচ্ছে পার্কিং মোড। পার্কিং মোড মানে আজকে আপনি গাড়ি কোথাও পার্ক করেছেন, করে আপনি শপিং মলে গেছেন বা কোনো দোকানে গেছেন বা রেস্টুরেন্টে গেছেন, এবার এসে দেখলেন যে আপনার গাড়িটাতে কেউ দাগ করে দিয়েছে, একটা স্ক্র্যাচ হয়ে গেছে বা কিছু, তো সেটা আপনি তখন কী করবেন? তো আপনার কাছে যদি সেই ড্যাশ ক্যামটা থাকে, আপনি ইজিলি সেই ফুটেজটা দেখে আপনি পরবর্তী নেক্সট স্টেপ নিতে পারবেন। সো এই সব কিছুর ক্ষেত্রেই ড্যাশ ক্যামটা অনেক প্রয়োজনীয়, সো সেই জন্যই নেওয়া। সো এখন আমি যাচ্ছি ওখানে এনএস অটোজোন, যেটা সল্টলেকে, সেখানে যাই, গিয়ে তারপর কোন মডেল নিচ্ছি কী করছি সেটা আপনাদেরকে দেখাবো। সো আমি এসে পৌঁছলাম এখন এনএস অটোজোনের সামনে। এই দেখুন এনএস অটোজোন, এখানে গাড়ির মডিফিকেশান হচ্ছে অলরেডি। এই একটা গাড়ির মডিফিকেশান হচ্ছে, যার দেখুন সব কিছু খোলা আছে। এটা একটা সেলটস ক্যারেন্স আছে, আচ্ছা, এটা ক্যারেন্সের মডিফিকেশান হচ্ছে, আর্টিকার মডিফিকেশান হচ্ছে। আমার বন্ধু এসছে কোন্নগর থেকে, ও ড্যাশ ক্যাম লাগাচ্ছে, XUV 700 যেটা কিছুদিন আগে নিয়েছে, সেটার মডিফিকেশান হচ্ছে, মানে মডিফিকেশান না, ও ড্যাশ ক্যাম লাগাচ্ছে। সো আমার গাড়িতে আমি কোনটা লাগাবো এবার সেটা ডিসাইড করছি। ভেতরে যাই, ভেতরে গিয়ে ডিসাইড করে আপনাদেরকে দেখাচ্ছি কোনটা লাগাচ্ছি। তো আমি এলাম এই জাস্ট যে কার মডিফিকেশন স্টুডিও, যেটা বুঝে এনএস অটোজোনে জাস্ট এসে পৌঁছলাম। আমার বন্ধু ও করাচ্ছে, ও এসছে কোন্নগর থেকে, ওর গাড়িতে ড্যাশ ক্যাম লাগাচ্ছে। সো ওর গাড়ির কাজটা হচ্ছে, আমি জাস্ট পৌঁছলাম। সো এখানে আমার কাছে যে অপশানগুলো আছে এই মুহূর্তে দাদা দেখালেন, তো একটা দেখালেন যেটা হচ্ছে ব্লাপ্লাঙ্ক, নেক্সট বেস, কি ইনএক্সেস আর কিউবো। সো আমি এর মধ্যে ডিসাইড করলাম সেটা হচ্ছে আমি ব্লাপ্লাঙ্কটা লাগাবো। আমি সিঙ্গেল চ্যানেলই লাগাচ্ছি, মানে অনলি ফ্রন্ট উইন্ডশিলে লাগানো থাকবে, ফ্রন্ট উইন্ডশিলে, ডুয়েল চ্যানেলটা আমি নিচ্ছি না। সো এটা আমার পড়ছে অ্যারাউন্ড 4500 প্লাস পার্কিং মোডটা যেহেতু আমি চাইছি, তার জন্য আমাকে এক্সট্রা হার্ডওয়্যার ফিটিংস নিতে হচ্ছে, যার জন্য পড়ছে হচ্ছে 1800। না, আপনার অল ইনক্লুসিভ পড়ছে উইথ SD কার্ড, দিস ড্যাশ ক্যাম উইথ হার্ডওয়্যারিং, দিস ওয়ান সরি ইটস আ ফ্রন্ট রেয়ার চ্যানেল, এটা আপনার উইথ হার্ডওয়্যারিং কিট আছে, এটা দিস কামস উইথ আ হার্ডওয়্যারিং কিট। ওকে, এটা উইথ হার্ডওয়্যারিং 4500 rupees। ওকে and 1200 rupees for the SD card। আচ্ছা। তো আপনি যেটা বলছেন ওই আলাদা করে হার্ডওয়্যারিং লাগাতে হবে। কেস অফ 4050 যেটা ডুয়াল চ্যানেল, এতে হার্ডওয়্যারিং দিয়ে আসে না।
আচ্ছা। এর ক্ষেত্রে আপনার আলাদা করে হার্ডওয়্যারিং লাগে। Okay. So what you're getting for 4500 is with hardwiring. And I'm getting the GPS thing and You are getting a built-in Wi-Fi GPS and G sensor with a supported assisted iOS and Android mobile app with voice prompt. voice prompt. Okay. And voice recording means audio recording as well. Okay, and the parking mode as well. Okay. সো দাদা একটু আপনি মানে এই দোকানটা মানে আপনার যে এখানে যে লোকেশনটা আছে আর কি কি মানে এক্সারসাইজ একটু যদি আপনি বলে দেন। We are NS AutoZone. We have 3 outlets. One in Shyamnagar, Ichapur. Second is in Barakpur. And the third one is the Salt Lake one. Salt Lake Sector 1, which is on the way towards CC1. তো আমাদের এখানে সব রকম অ্যাক্সেসরিজ তো করা হয়, বাট আওয়ার মেজর ইউএসপি ইজ কার অডিও, PPF, seat cover and customization for your interior, and we have n number of accessories to avail. যেমনি দাদার গাড়িতে আমরা ড্যাশ ক্যাম লাগাচ্ছি, তো ওনার গাড়ির পাশাপাশি ওনার ফ্রেন্ডের গাড়িতেও আমরা ড্যাশ ক্যাম লাগাচ্ছি। ওনার ফ্রেন্ড এর আগে কাজ করিয়েছে, আবার এসছেন, উনি দাদাকেও নিয়ে এসছেন। সাথে এখানে অডিওর দুটো গাড়িতে কাজ চলছে, একটি আর্টিগা একটু ক্যারেঞ্জ। তো আমাদের কাছে সব রকম কাজ করা হয় আর কি। ওকে। সো যেমনটি শুনে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে কোনো রকমের কার মডিফিকেশনের জন্য, সো দাদার কাছে চলে আসবেন। আমি এসেছি, রিয়েলি খুব ভালো স্টক, আর উনি খুব ভালোভাবে আমাকে বুঝিয়েও দিয়েছেন সব কিছু। সো দাদা আপনার একটু ফোন নাম্বার আর অ্যাড্রেসটা বলুন। 9051023737 আমার নাম্বার। অ্যাড্রেস ইছাপুর, শ্যামনগর, ব্যারাকপুর এবং সল্ট লেক। So Ichapur Shyamnagar is near to Indian Oil petrol pump. Barakpur just beside your Barakpur municipality. Our Salt Lake is Torti. Just when you enter from, let's say, Baguihati, when you come through Baguihati, it will be from left to the left from Gautams থেকে বাঁ দিক যে রাস্তাটা CC1 এর দিকে যাচ্ছে, আইল্যান্ডের আগে লেফট সাইডে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই আমার গাড়িতে এবার কাজ হচ্ছে, ওর গাড়ির কাজ কমপ্লিট, ও আমার গাড়িতে লাগানো হচ্ছে। ফিউজ বক্স খোলা হয়েছে, এইটা হচ্ছে ক্যামেরাটা আমি লাগাচ্ছি ব্লক র্যাঙ্কের। একটা ছোট্ট স্ক্রিন আছে, এটা হচ্ছে ক্যামেরা। 128 GB মেমোরি কার্ড ইনস্টল করা হচ্ছে ইনবিল্ট। এখানে একজন শুয়ে আছে, এখানে একজন বসে আছে, টেকিং রেস্ট। সো এই আমার ড্যাশ ক্যাম ইনস্টল হয়ে গেল। সামনে যাও, দাঁড়াও। এই আমার ড্যাশ ক্যাম ইনস্টল হয়ে গেল। সো আমার ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেল ড্যাশ ক্যামের। সো আমার যেটা বিল হলো এখানে সেটা এই ব্লপ্ল্যাঙ্ক ড্যাশ ক্যাম 4500 প্লাস memory card 1250. So this is my total bill.
আর একটা স্কাপলেট লাগানোর ইচ্ছা ছিল ইলুমিনেটেড, বাট আনফর্চুনেটলি ইলুমিনেটেড স্কাপলেট এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, সো নেক্সট টাইম লাগাবো। স্কাপলেটটা লাগানোর ইচ্ছা ছিল, পেলাম না ইলুমিনেটেড স্কাপলেট, বাট রাজাদের গাড়িতে লাগাচ্ছে, গাড়িটা অ্যাভেলেবেল, ওদের গাড়িটা লাগাচ্ছে। এই যে এটা ইলুমিনেটেড, মানে লাইট জ্বলবে যখন দরজা খোলা হবে, তখন এই জায়গাটা XUV 700 বলে লাইটটা জ্বলে উঠবে। সো আমার ইচ্ছা ছিল আমারটা লাগানোর জন্য, বাট আনফর্চুনেটলি নেই। নর্মালটা আছে উইদাউট লাইটিং, বাট সেটা আমি নেবো না, দেখা যাক নেক্সট টাইম লাগাতে হবে আর কি। সো ইনস্টলেশন কমপ্লিট হয়ে এখন ফিরছি। ফুটেজটা কেমন আসছে দেখা যাক। এখন তো মানে সন্ধে হয়ে গেছে, নাইট ফুটেজই আসবে, জানি না নাইট ফুটেজটা কেমন আসবে। তো ফুটেজটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে, একবার আপনারা চেক করে নিন। আমি এই পার্টিকুলারলি এই পার্কিং মোডওয়ালা নিলাম। সো এটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে গাড়ির ইগনিশন, যেটা আমরা নর্মালি বন্ধ করে কোথাও যাই, তো সেটা বন্ধ করা থাকা সত্ত্বেও গাড়িতে এই ক্যামেরাটা অন থাকবে। সো সেটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধার জিনিস। মানে পার্কিং করা অবস্থাতে গাড়িতে যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো কিছু হয়, কেউ কোনো রকম স্ক্র্যাচ করলো বা সামনের কোনো গাড়ি এসে মেরে দিল বা কিছু, তাহলে সেইটা রেকর্ডিং হয়ে যাবে, পরে আপনি ট্রেস করতে পারবেন। সেইটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। সো যেটা বলছিলাম, আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম অনেকক্ষণই। এখন ওখান থেকে বেরিয়ে একটা জাস্ট ক্যাফেতে এসেছি, একটু কিছু খাওয়া দাওয়া করবো। দেখুন কে এসছে সঙ্গে, জুনিয়র। বাড়ির কাছাকাছি, এটা বেহালাতে একটা ক্যাফে টাইপের, সেইখানে এসেছি, সেইখানে একটু হালকা স্ন্যাক্স খেয়ে চলে যাবো। সো এই জাস্ট গ্যারেজে এলাম, এবার গাড়িটা গ্যারেজ করব। আর যেখানে গেছিলাম সেখানে একটু হালকা ফুলকা স্ন্যাক্স খেলাম। জুনিয়র ঘুমোচ্ছিল দুপুরবেলা, যখন আমরা বেরিয়েছিলাম ও বাড়িতে ফোন করে শুনলাম ও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে নিয়ে জাস্ট একটু বেরোলাম, ওরও একটু ঘোরা হয়ে গেল ব্যাস। এবার ওদেরকে বাড়িতে ড্রপ করে আমি গাড়িটা গ্যারেজ করতে এসেছি। সো ফুটেজগুলো আমি দিয়ে দিলাম, আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস বক্সে, কমেন্ট করে জানাবেন যে নাইট ফুটেজটা কেমন, কেননা এখনো পর্যন্ত তো দিনের বেলা দিনের আলোতে চালানোর সুযোগ হয়নি। সেটা হলে আমি সেটাও শেয়ার করব। সো আপাতত যেটা শেয়ার করছি সেটার উপর কমেন্টস প্লিজ করবেন, তাহলে আমার একটা আইডিয়া হবে যে আমার পারচেসটা ভালো হলো না খারাপ হলো। সো এটাই ছিল আজকের ব্লগটা।
যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ব্লগটা শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টিল দেন ভালো থাকবেন, বাই বাই।